হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল, যার নাম ডক্টর স্বর্ণাস ব্লগ। তো আজ আমি একটু বেশি ভালো আছি, কারণ আমি যাচ্ছি কালকে বাড়ি, ইন্ডিয়া। তো এখন সন্ধে, আর এখনো পুরো প্যাকিং বাকি। এখনো কিচ্ছু প্যাকিং করিনি, জাস্ট নিচে গেছিলাম, কিছু খাবার দাবার কেনা বাকি ছিল কালকে রাস্তায় যেগুলো খেতে হবে, তো সেগুলোই কিনতে গেছিলাম। সবকিছু কিনে কেটে নিয়ে আসলাম, এখনো পুরো প্যাকিং বাকি আছে, পুরো প্যাকিং করতে হবে। আর এই প্যাকিংয়ের কথা শুনেই আমার জ্বর চলে আসে। এই 5টা বছর আমার পুরো প্যাকিং আনপ্যাকিং প্যাকিং আনপ্যাকিং করতে করতেই কেটে গেল। এখন এটা ভেবে সব থেকে বেশি কষ্ট হচ্ছে যে এখন আবার মাথাটাকে কাজে লাগাতে হবে, সব খুঁজে খুঁজে বের করতে হবে, প্যাকিং করতে হবে। আর কি আর করতে তো হবেই, যেটা করতে হবে সেটা নিয়ে বেশি বলে লাভ নেই, করতে তো হবেই। আমরা সবাই যাচ্ছি, 4 জনই যাচ্ছি বাড়িতে। অনেকদিন হয়ে গেছে, 2.5 মাসের উপরে হয়ে গেছে, আর এখানে থাকতে পারছি না, এখানকার ভ্যালিডিটি শেষ। এখন বাড়ি যেতে হবে, আবার খাওয়া দাওয়া করে আবার চার্জ নিয়ে আসতে হবে। তো কালকে সকালে আমরা সবাই বেরোবো, ওরা আমার আগেই বেরোবে, 5টার দিকে বেরোবে, আর আমার 7:30টার দিকে বাস। তো আমি বাসে করে বেনাপোল যাব, তারপর ওখান থেকে তো বাড়ি। তো এখন ওদেরও প্যাকিং বাকি। এখন সন্ধে, চা হচ্ছে। আজকে বাড়ি যাওয়ার আগে শেষ, আজকে সন্ধ্যের চাটাই শেষ একসাথে, আবার পরে 10 দিন পরে এসে খাবো। তো চলো আস্তে আস্তে প্যাকিং করা যাক, আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নেওয়া যাক। ওরাও প্যাকিং করবে, সবারই প্যাকিং করতে হবে, কারোরই সময় হয়ে ওঠেনি, কোলেস্ট্রলের ছিল। আর দেখো, এতদিন ঠান্ডা পড়েনি, এখন আমার বাড়ি যাওয়ার টাইম, আর এখনই ঠান্ডাটা পড়ছে। এটাই হবে, এটাই হওয়ার ছিল, আমি জানি তো, তাই এটাই হয়েছে। আর কি করা যাবে, প্রোটেকশন নিয়ে যেতে হবে সেইভাবে। ঠান্ডাটা পড়ছে বা গরমও লাগবে লাগেজ উঠাতে নামাতে গেলে। তো আস্তে আস্তে যাই, আগে চাটা খেয়ে নিই, চাটা খেয়ে চার্জ নিয়ে তারপরে আমি লেগে পড়ে আমার যুদ্ধে, প্যাকিংয়ের যুদ্ধে। আর এবার অনেক কিছু নিয়ে যেতে হবে, কারণ আমি মাঝখানে আর একবার যেতে পারবো। এই দেখো কে এসে গেছে আমার কথা বলতে বলতে। বাড়ি যাব, সব একটা আলাদা এক্সাইটমেন্ট, বাড়ি যাব। তো আমাকে এবার অনেক কিছু নিয়ে যেতে হবে, কারণ আর একবার বাড়ি যেতে পারবো লাস্ট যাওয়ার আগে। তো লাগেজটা ভারী হবে বেশি, আশা করছি। যতটা পারি কম নিয়ে যাব, কারণ শরীর খারাপ করে লাভ নেই, টেনে টেনে তখন বাড়ি গিয়ে 2 দিন শুয়ে থাকবো গায়ের ব্যথায়। তো ঠিক আছে, এখন আগে চা খাই, তারপরে বাকিটা দেখি। চলো চা খেয়ে নিই। চলো গিয়ে দেখি ওরা কিছু শুরু করেছে কিনা প্যাকিং ট্যাকিং। হ্যাঁ, আমি এগুলোই আশা করেছিলাম, আমি এটাই আশা করেছিলাম, এর থেকে বেশি। এই যে কিচ্ছু করিনি, এইভাবে আছে, আর একদম এর পজিশনেই আছে, ফোনের পজিশনেই আছে। আমি এটাই আশা করেছিলাম যে এদের কিছুই বের করা হবে না, কিছুই প্যাকিং করা শুরু হবে না। আমরা রাতে 1টার সময় করব, 1টার সময় ঘুমাবো না, করব একটু পরে করব। 5টার সময় তো বেরোবি, আর 1টা থেকে প্যাকিং করা শুরু করবি। প্যাকিং করবে, ডাইরেক্ট চলে যাবে। আমার রুমে কি সত্যি ফোন কি অ্যাক্টিং করছে? হ্যাঁ, আমার রুমে সত্যি ফোনে কি অ্যাক্টিং করছে? ও অ্যাক্টিংই করছে, ও সারা দেখবে, ও কালকে যাবে। কই দেখি দেখি, আমি অ্যাক্টিং করছি। হ্যাঁ হয়েছে, তাড়াতাড়ি গুছাও, নাহলে যেতে হবে না। যাবো তো, তুমি করলে নাকি? করবো, আমাকে যে বলতে আসছো। করবো, এখনো করিনি, তার জন্য তো মোটিভেশন নিতে আসলাম। বাবা মোটিভেশন একটু পরে চাটা খেয়ে নি। হ্যাঁ, সবাই এই ধান্দাতেই আছে যে চাটা খেয়ে নিই, তারপরে একদম করব। আমিও সেই ধান্দাতেই আছি। ঠিক আছে, থাকো, চাটা হোক। তো ওঠো, আবার তুমি প্রেম করতে বসলে কেন? পজিশন দেখতো লিথোটমি, সব জায়গায় লিথোটমি পজিশনে করে। এটা লিথোটমি না, না ওকে দেখলেই আসবি বাচ্চে। থাক, আর আমাকে বলে দেখতো। না ঠিক আছে, থাক। হ্যাঁ যাই, একটু পরে আসবা। হ্যাঁ আবার একটু পরে আসবো। ওইদিকে ডাকছে, চা খাবি? হ্যাঁ খাবো। কই, এই দেখো চা নিয়ে রেডি। আজকে যাওয়ার আগে শেষ চা। চা রেডি হয়ে গেছে, তাড়াতাড়ি চা খেয়ে নি,
এসে গেছে চা খেতে, চা রেডি হয়ে গেছে, এখন তাড়াতাড়ি চাটা খেয়ে নেই, বাকি কথা আবার পরে হচ্ছে। অনেক চিজ আনছো দেখি, এইগুলো আমাকে নিয়ে যেতে হবে না? ও একমাত্র এই ব্যক্তি যার প্যাকিং অলরেডি করা হয়ে গেছে। আর এই যে আমার এগুলো কি দেখছো, এত জিনিস জানি ওরা একমাত্র যার এক সপ্তাহ আগে প্যাকিং হয়ে গেছে আর আমাদেরই হয়নি। এখন ও বসে থাকবে আর আমরা প্যাকিং করবো। এসব কোথা থেকে আসে, এসব লোক কোথা থেকে আসে? এখন খাবো আমরা, এখন খাবো, হ্যাঁ এখন খাই। আসো খাই, অনেক টেস্ট, অনেক টেস্ট। চলো চা খাই। না কোনো আধা মাথা নেবো না। কি এনেছি ওটা দেখালি না তো, এত সুন্দর করে নিয়ে আসলাম। এই তো ভাপা পিঠা, এগুলো নারকেল, এগুলো গুড়। হ্যাঁ অনেক সুন্দর, অনেক টেস্টি ভাপা পিঠে আর চা। তোরা কি জানিস যে আজকে চলে যাওয়ার আগে আমাদের লাস্ট চা একসাথে? হ্যাঁ একেবারে ধরে চলে যাচ্ছে সকালে, হ্যাঁ একেবারে ধরে চলে যাবে, আবার আসবো 10 দিন পরে, আবার ফিরে আসবো। আবার তো দেখবো আমাদের মুখগুলো। ও না দেখলে ভালো হতো। আমাকে মিস করবি চা খেতে গিয়ে, বুঝলি? লাস্ট চা হতো সেদিন দেখবি কাঁদছি সেখানে চা খেতে খেতে, আমার জন্য, আমার কষ্টে। আমাকে মিস করবি না? অনেক মিস করবো। নিজেরা চা খাচ্ছে, আমিও মিস করাচ্ছে, টেনে মিস করাচ্ছি। অভদ্র অভদ্র। আমার মোটামুটি প্যাকিং হয়ে গেছে, মোটামুটি শেষ, মানে বড় বড় লাগেজগুলো প্যাকিং হয়ে গেছে। এখন তোমার আমার পার্সটা বাকি, আর পাসপোর্ট, টাকা, টিকিট এসবগুলো নেওয়া বাকি। আমার পার্সটা রেডি করতে হবে, মেকআপ টেকআপ নেওয়া বাকি। আমি এত ধুলো ঘেটে ফেলেছি যে এখন মুখটুকে জল দিয়ে আসলাম, কিন্তু মনে হচ্ছে ভিতরে 1 কেজি ধুলো ঢুকে গেছে। তো তোমাদেরকে দেখাই কত ব্যাগ হয়ে গেছে। দেখো এই দেখো, এটা একটা আমার লাগেজ, এটা আমার আরেকটা লাগেজ, আর এটা রুমমেটের লাগেজ। তো অনেক চাপের হয়ে যাবে, এবার ভার হয়ে গেছে একটু। এটা বেশি ভার, এটা বেশি ভার হয় কারণ এটা কাঁধে নিতে হয়, তো এটা একটু ভার। মোটামুটি হয়ে গেছে প্যাকিং করা। এখন দেখি ওদের কত দূর হলো, শুরু করলো নাকি করলো না। বলেছিল 10টায় ঘুমিয়ে পড়বে, এখন 10:30 বাজে। দেখো খাওয়ার জন্যে তেমন কিছু নেই, মানে বাজার করা নেই, বাজার শেষ হয়ে গেছে। মানে বাজার হলো ভ্যালিডিটি এই অবধিই ছিল, যে তোরা এতদিন থাকবি, এতদিন আমিও থাকবো, তারপর শেষ হয়ে যাব। তো এখন বাজার শেষ হয়ে গেছে, তো রাতে জাস্ট ডাল সিদ্ধ আর ভাত হয়ে গেছে। এখন একটু পরে খাবো, বাকিটা আমি প্যাক করে নিই। চলো দেখে আসি ওদের কত দূর হলো। চলো দেখি ওদের কত দূর, কি অবস্থা। ঢুকতেই তো পাচ্ছি না, দেখো সামনেই লাগেজ। ও ফাইনালি শুরু করেছে। হয়ে গেছে, এই দুটো, এই একটা, অনেক কিছু, এই একটা, আর ওইদিকে এখনো প্যাকিং হচ্ছে। কি প্যাক করছিস তাহলে? আর ও বাবা, আমারও ওইগুলো বাকি, এখন ওইগুলো প্যাক করবো। দেখতে আসলাম তোরা শুরু করলে কি করলি না। যাই আমিও বাকিটা করে নিই। আর কিছু ভুলে যাস, পাসপোর্ট ভুলে যাস না, ওইটা আগে নিস। যাই আমিও তাড়াতাড়ি করে নিই। হ্যালো গাইস, গুড মর্নিং। এখন সকাল হয়ে গেছে আর এখন বাজে 6:30। তো আমি একদম রেডি, ঠান্ডার একদম ফুল প্রোটেকশন নিয়ে আছি, কোনো ঠান্ডা লাগবে না। অনেক কিছু পরেছি, 3-4টা জামা পরে নিয়েছি। এখন আমি বেরোবো, তো 6:45 নাগাদ বেরোবো। নিচে গিয়ে আমার রিক্সা ধরতে টাইম লেগে যাবে। ওরা বেরিয়ে গেছে সকালে, ওরা 5টার দিকে বেরিয়ে গেছে। আমি ঘুম চোখে ঢুলতে ওদেরকে টাটা করেছি। তো এখন আমার বেরোনোর পালা, এখন আমি বেরোবো। তো চলো আস্তে আস্তে যেতে লাগি, কারণ 7:20 বাস, আর এখন বাস একটু লেট করে না, টাইমেই ছেড়ে দেয়। যেতে লাগি, দেরি হতে পারে কারণ নিচে রিক্সা ধরবো। তো চলো বেরিয়ে পড়ি। আর এইদিকে দেখো বাইরে এখনো সেইভাবে ভোর হয়ে ওঠেনি, এখনো কুয়াশা, বাইরে ভালোই ঠান্ডা। আমার রুমে একটু গরম, আমি আবার চিন্তায় ছিলাম যে গরম লাগবে কিনা, কিন্তু দেখি বাইরে বেশ ঠান্ডা। তো তাও এখন একটু তো ভোর হয়ে গেছে, ওরা যখন গেছিলো তখন একদমই অন্ধকার ছিল। তো চলো বেরিয়ে পড়ি।
গাড়ি ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছিল একটা হোটেলে, তো আমি সেখানে পরোটা আর ডিম ভাজি নিলাম কারণ ভীষণ খিদে পেয়েছে। বাংলাদেশ ইমিগ্রেশন আমার 2 মিনিটেই কাজ হয়ে গেছিল, তো আমি বেশ নাচতে নাচতে আসছিলাম। এখানে এসে দেখো গেটের সামনে কত ভিড়। এখানে আমার 4 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে এভাবে। আমি মানে পুরো শেষ, এত ভিড় ইন্ডিয়ান ইমিগ্রেশনের সামনে। আমি জাস্ট বাড়ি আসলাম। আজকে অনেক লেট হয়ে গেছে, বর্ডারে ভীষণ ভিড় ছিল, তোমরা দেখলেই তো অনেক লেট হয়ে গেল। এখন আমি বাড়ি এসেছি, বাড়ি এসে একটু বেরিয়েছিলাম আবার 1 ঘন্টার জন্যে, তো বেরিয়ে আমি আবার বাড়িতে আসলাম। এসে আমি এখন মানে রেস্ট নেব, খাওয়া দাওয়া করবো একটু কিছু, তারপরে আমি ঘুমিয়ে যাব কারণ আমি ভীষণ 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 টায়ার্ড, আর পাচ্ছি না, গলা টলার অবস্থা খারাপ। এখানে প্রচণ্ড ঠান্ডা, মানে যতটা ঢাকায় না, ঢাকায় ঠান্ডাটা অতটা বোঝা যায় না, অতটা ঢাকায় ঠান্ডা না, তার থেকে বেশি ঠান্ডা এখানে। আর আমার রুমে তো আরও ঠান্ডা লাগে না, যেহেতু সব কিছু আমি বন্ধ করে রেখে দিই, কিছুই খোলা রাখি না, জানলা দরজা সবসময় বন্ধ হয়ে থাকে, তাই গরমই থাকে। তো আমি এখন তাড়াতাড়ি একটু রেস্ট নেবো, ওষুধ টষুধ খাবো, আমার গলার অবস্থা একদম শেষ। এখন যাই। আর দেখো আমি বাড়িতে এসছি আর দেখি আমার সাথে কে আছে। এই দেখো, বাড়িতে আসার সময় কষ্ট পাচ্ছিলাম, মনে করছিলাম এই যে কান্নাটা থাকবে না। আমি চলে এসেছি কলকাতা থেকে একে জ্বালাতে। তো এসছে, আমি ভাবছিলাম যে এবার একা একাই বাড়িতে কাটাতে অনেক কষ্ট পাচ্ছিলাম, কিন্তু কষ্ট পাচ্ছিলি তুই যে বলছিলি একা একা আরাম করবি। ওটা বলতে হয় কিন্তু মনে তো কষ্টই হয় না, তুই থাকবি না বলতো। কষ্ট কি মিথ্যে কথা, ও আনন্দ করছিল, বলছিল আমি সব আদর যত্ন একা একা খাবো। অভদ্র অভদ্র, ঝগড়াটে, সবসময় ঝগড়া করে, সবসময় ঝগড়া করে। তো যাই হোক, ভালো হলো আসলো, নাহলে ওকে মিস করতাম। এখন দিনগুলো ভালো যাবে, তো কন্টিনিউ ব্লগ দেব, মানে চেষ্টা করব দেওয়ার, যেহেতু থাকবো বাড়িতে। তো তোমরা দেখো ব্লগগুলো, আস্তে আস্তে চেষ্টা করবো যেন আমি সব দিতে পারি। বেশি দিন থাকবো না, বেশি দিনের ছুটি নেই, তাড়াতাড়ি চলে যাব। তো এখন আমি তাড়াতাড়ি যাই, ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। আমি নিয়ে আসবো মানে নতুন ব্লগ, দেখা হবে নেক্সট ব্লগে। আর আমি কথা বলতে পারছি না, আমাকে এখন তাড়াতাড়ি শুতে হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি ব্লগটা একটু ভালো লাগে তো সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আমাকে জানিও তোমাদের কেমন লাগছে। তো সবসময় সাথে থেকো, সবাইকে ভালো রেখো, নিজে ভালো থেকো। তো আজকের মতো আসছি, দেখা হবে নেক্সট ব্লগে, ঠিক আছে? নতুন কিছু নিয়ে আসবো। তো গুড নাইট, টাটা, বাবাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তাই এই ধর টাটা, আমি যাই, আমার হয়ে গেছে কাজ, আমি বুঝতে পেরেছি। টাটা।